বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী কুমিল্লা। কুমিল্লাকে বলা হয় ইতিহাস ও ঐতিহ্যের নগরী এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী কুমিল্লা। তো কুমিল্লা যে পৌরসভাটা বা কুমিল্লা সিটি কর্পোরেশনটা এর বয়সী 200 বছর প্রায়। তো এই নগরী অনেকগুলো সমস্যায় জর্জরিত। কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে আজকে 20 বছরের উপরে হয়েছে, কিন্তু কুমিল্লার নগরবাসী যে দুর্ভোগ বা কুমিল্লাবাসী যে দুর্ভোগগুলো লাঘব হয়নি। তাদের মধ্যে সবচেয়ে বড় দুর্ভোগ হচ্ছে কুমিল্লার নগরের যানজট। তো যানজট নিরসনের জন্য আমরা দেখেছি অতীতেও যারা নির্বাচিত হয়েছে নির্বাচনের পূর্বে ইশতেহারের মধ্যে ছিল যে ক্ষমতায় গেলে তারা কুমিল্লা নগরীর যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেবেন। আমরা দেখেছি নির্বাচনের পর অনেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, কাজের কাজ কিছুই হয়নি। কারণ হচ্ছে কুমিল্লা নগরীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাগুলা এত চিকন। যেহেতু রাস্তাগুলো অনেক প্রাচীন একটি শহরের রাস্তাগুলো চিকন চিকন এবং রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় হাইরেজ বিল্ডিং উঠে গেছে। এখন আর রাস্তাগুলোকে প্রশস্ত করা সম্ভব নয়। তো আমাদের কুমিল্লা সদর আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন, কুমিল্লা 6 আসনে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, ওনার নির্বাচনের আগে ওনার যে ইশতেহারগুলো ছিল, ইশতেহারগুলো আসলে কুমিল্লাবাসীর নজর কেড়েছে। উনি বলেছেন যে উনি নির্বাচিত হতে পারলে কুমিল্লা নগরীর যানজট নিরসনের জন্য শহরটাকে উনি ঢেলে সাজাবেন, শহরটাকে সম্প্রসারণ করবেন, যা আসলে কুমিল্লা নগরীর প্রত্যেকটা মানুষের হৃদয় লেগেছে। আমরা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছি যে মনিরুল হক চৌধুরী নির্বাচনের পরে হয়তো এই কাজগুলো শুরু করবেন। তো যেই কথা সেই কাজ। এবং উনি গোমতী নদীর উত্তর পারে যখন গিয়েছেন, উনি আক্ষেপ করে বলেছেন যে এত বছরও কুমিল্লা মানে গোমতী নদীর উত্তর পারে মানুষ অবহেলিত, গোমতী নদীর উত্তর পারে মানুষ সুবিধা থেকে বঞ্চিত। তো উনি ইশতেহার ঘোষণা করেছিলেন 2 বছরের মধ্যে যদি কুমিল্লা নগরীর বা কুমিল্লার গোমতী নদীর উত্তর পারকে শহর সম্প্রসারণ করতে না পারেন, ওনাকে যেন বেঁধে রেখে দেয় উত্তর পারের মানুষ। তো উনি, আপনারা জানেন, ওনার প্রথম বৈঠক করেছেন কুমিল্লা প্রশাসনের সাথে। বৈঠক করে উনি কুমিল্লা নগরীকে যানজট মুক্ত করার জন্য অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে কুমিল্লা সদর উপজেলা, যেটি আপনারা জানেন সদর উপজেলাটা কিন্তু সদর উপজেলা না পড়ে এটা পড়েছে সদর দক্ষিণ উপজেলায়। যখন সদর দক্ষিণ উপজেলা গঠন করা হয় তখন যে সীমানা নির্ধারণ করা হয়েছে কুমিল্লা টমসন ব্রিজ মেডিকেল কলেজ, এই রাস্তার দক্ষিণ পারে পড়েছে সদর উপজেলা, যেটা আসলে সদর উপজেলাটা পড়ছে সদর দক্ষিণে। তো সদর দক্ষিণে যেহেতু পড়েছে সদর উপজেলার, আপনারা জানেন যে গত সরকারের সময় কুমিল্লার গোমতী নদীর উত্তর পারে 70 খিলে কুমিল্লা সদর উপজেলার পরিষদ যে কমপ্লেক্স গঠন করা হয়েছে, কিন্তু সদর উপজেলা কার্যক্রম এখানে শুরু হয়নি। তো মনিরুল হক চৌধুরী ওনার প্রশাসনের সাথে প্রথম মিটিং উনি ঘোষণা দিয়েছেন আগামী 26 মার্চের মধ্যে কুমিল্লার সদর উপজেলার কার্যক্রম কুমিল্লার গোমতী নদীর উত্তর পারে 70 খিলে হবে। এবং উনি আরো অনেকগুলো ঘোষণা দিয়েছেন গোমতী নদীর উত্তর পারকে কেন্দ্র করে। উনি ওনার মহাপরিকল্পনার কথা বলেছেন, এই কথাগুলো আরেকদিন শেয়ার করবো। তো আমরা আসলে অনেক আনন্দিত কুমিল্লাবাসী এবং মনিরুল হক চৌধুরীর কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ওনার সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি মনিরুল হক চৌধুরীর মাধ্যমে কুমিল্লা নগরীর দীর্ঘদিনের সমস্যা যানজট মুক্ত এবং কুমিল্লার গোমতী নদীর পারে নতুন একটি পরিকল্পিত শহর হবে, এই প্রত্যাশা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, শেয়ার